এজন্যই তো এক গ্রুপ কয় কিরামান কাতিবিন, রোজ হাশরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। বলেন না নাউজুবিল্লাহ, আছে না নাই? সেই দিন আল্লাহর পয়গম্বরদের যদি অবস্থা ভয়ানক হয়, বলেন তো না নবীর বাবার হালত তো ভয়ানক, আরো মারাত্মক ভাবে হবে। আমার যুবক ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর উম্মতের জন্য কেমন দয়ালু, উম্মতের জন্য কি পরিমাণ মায়া, উম্মতের জন্য ওনার কি পরিমাণ মুহাব্বত। কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যখন মানুষকে এমন কঠিন অবস্থার মধ্যে রাখবেন, ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। বলেন তো একটা কঠিন দিন আমাদের সামনে আছে না নাই? কিয়ামতের দিনটা সাধারণ হবে না সাংঘাতিক দিন হবে? জোরে বলেন না, সাধারণ হবে না ভয়ানক দিন। মুসলমান ভাইয়েরা আমার, যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যটাকে মানুষের নিকটবর্তী করে দিবেন, সূর্য তার 12টা মুখে তাপ দিতে থাকবে। 12টা মুখে তাপ দেওয়ার কারণে মানুষগুলা পাগলের মতো হয়ে যাবে। জমিনটা তামার হবে, তামার জমিনে দাঁড়ান থাকার মতো শক্তি কারো থাকবে না। মানুষ আল্লাহু আকবার সূর্যের তাপের কারণে শরীর থেকে গাব নির্গত হতে থাকবে। গাব নির্গত হইতে হইতে এক পর্যায়ে কারো হাঁটু পর্যন্ত গাম হয়ে যাবে, কারো কোমর পর্যন্ত গাম হয়ে যাবে, কারো বুক পর্যন্ত গাম হয়ে যাবে। আবার কেউ কেউ গামের মধ্যে সাঁতার কাটতে থাকবে। এই কঠিন মুহূর্তে সমস্ত হাসরবাসীরা যখন দেখবে আল্লাহু আকবার, নিস্তার পাওয়ার মতো কোনো উপায় নাই, এই মুহূর্তে সবাই আব্বাজান হযরতে আদম আলাইহিস সালামের কাছে যাবে। যাইয়া বলবে, আব্বা আপনার কাছে আমরা একটু আসছি আশা ভরসা নিয়া। আব্বাজান ডাক দিয়া বলবেন, কি আশা নিয়ে আসছো? সমস্ত হাসরবাসীরা ডাক দিয়া বলবে, আব্বাজান আল্লাহ পাক আজকে যেই পরিমাণ নারাজ হয়ে গেছে, আল্লাহু আকবার, হাসরের ময়দানে দাঁড়ায় থাকার মতো শক্তি আমাদের নাই। আল্লাহ পাকের কাছে একটু সুপারিশ করেন, আল্লাহ পাক যেন হাসরের কার্যক্রম শুরু করে দেন, হিসাবের কার্যক্রম শুরু করে দেন। বাবা আদম আলাইহিস সালাম ডাক দিয়া বলবেন, হে আমার সন্তানেরা, তোমাদেরকে আমি সন্তান হিসাবে আল্লাহু আকবার নিশ্চিত করতেছি। তবে আজকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সুপারিশ করার মতো ক্ষমতা আমি আদমের নাই। আল্লাহ পাক আজকে এত নারাজ, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে এত রাগান্বিত, আল্লাহ পাকের সাথে কথা বলার মতো ক্ষমতা আমি আদমের নাই। যাও তোমরা নূহ আলাইহিস সালামের কাছে। সবাই হযরতে নূহ আলাইহিস সালামের কাছে যেতে থাকবে। নূহ আলাইহিস সালাম ডাক দিয়া বলবেন, হে আল্লাহর বান্দারা, আজকে আল্লাহ পাক এত নারাজ হয়ে রইছেন, আমি নূহ আল্লাহর সাথে কথা বলার মতো সেই ক্ষমতা আমার নাই, তোমাদের জন্য আমি সুপারিশ করতে পারবো না। সাফ জানায়া দিলাম, যাও তোমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। সমস্ত হাসরবাসীরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসতে থাকবে। ইব্রাহিম আলাইহিস সালাম হাসরবাসীকে দেইখা বলবেন, হে আল্লাহর বান্দা বান্দীরা, আজকে আল্লাহ পাক এত নারাজ হয়ে রইছেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে সুপারিশ করার মতো ক্ষমতা আমি ইব্রাহিমের নাই। আমার মুসলমান ভাইয়েরা, আম্বিয়া কেরাম যদি কিয়ামতের ময়দানে অপারগতা স্বীকার করে, যদি বলে আমাদের পক্ষে সুপারিশ করার ক্ষমতা নাই, বলেন তো আজকে দুনিয়ার বুকের মধ্যে যারা মনে করে আমাদেরকে আমার পীর বাবা বাঁচায়া দিবে, তাদের কোনো অস্তিত্ব থাকবে কি থাকবে না? এজন্যই তো এক গ্রুপ কয় কিরামান কাতিবিন, রোজ হাশরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। বলেন না নাউজুবিল্লাহ, আছে না নাই? সেই দিন আল্লাহর পয়গম্বরদের যদি অবস্থা ভয়ানক হয়, বলেন তো না নবীর বাবার হালত তো ভয়ানক, আরো মারাত্মক ভাবে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, যাও তোমরা মুসার কাছে। সবাই মুসা আলাইহিস সালামের কাছে আসবে। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলবেন, হে আল্লাহর বান্দারা, আল্লাহ পাক আজকে যেই পরিমাণ নারাজ হয়ে রয়েছেন, রাগান্বিত হয়ে রয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলার মতো ক্ষমতা আমি মুসারও নাই। যাও তোমরা হযরত ঈসা আলাইহিস সালামের কাছে। সবাই সারিবদ্ধভাবে দলবদ্ধভাবে ঈসা
আলাইহিস সালামের কাছে আসবে। ঈসা আলাইহিস সালাম ডাক দিয়া বলবেন, হে আল্লাহর বান্দারা, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে যেই পরিবার নারাজ হয়ে রয়েছেন, আমি ঈসা আল্লাহর সাথে কথা বলতে আমি পারবো না, আল্লাহ পাকের সাথে কথা বলার মতো ক্ষমতা আমি ঈসারও নাই। যাও তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আজকে হাসরের মধ্যে কিয়ামতের ময়দানে মুসিবতের সময় সুপারিশ যদি কেউ করতে পারেন, একজনেই পারবেন, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন না আল্লাহু আকবার। খেয়ালে আরিফা বাশদ মুহাম্মদ, খেয়ালে আরিফা বাশদ মুহাম্মদ, জামালে দিলগেরা বাশদ মুহাম্মদ, ফলক রারো হেজা বাশদ মুহাম্মদ, জমিরা ইজ্জ শাবাশদ মুহাম্মদ, জমিরা ইজ্জ শাবাশদ মুহাম্মদ। ও মুসলমান ভাইয়েরা, আজকে যে সূর্য আমরা দেখতেছি আল্লাহ পাকের নিয়ামত, এই সূর্যটা আল্লাহ পাক বানাইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহর ওসিলায়, দুনিয়াকে বানাইছেন আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহর ওসিলায়। পৃথিবীর মধ্যে যত গাছপালা তরুলতা আছে সবগুলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত স্বরূপ বানাইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায়। সুবহানাল্লাহ। ও আমার মুসলমান ভাইয়েরা, সবাই হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে। আল্লাহর হাবিব ওই সময় মাকামে মাহমুদের মধ্যে সিজদার মধ্যে পড়ে থাকবেন, ডাক দিয়া বলবেন, ইয়া আল্লাহ, আমার উম্মতকে বাঁচান, আমার উম্মতকে বাঁচান। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া বলবেন, হে আমার পয়গম্বর, আপনি মাথাটা উঠান, ইরফা রাসাকা, আপনি আপনার মাথাটা উঠান। সারা জীবন আপনি উম্মতের জন্য ক্রন্দন করেছিলেন, এই কোরআনের জন্য আপনি কাঁদছেন, আজকে আপনার কাঁদার জায়গা না, এখানে কাঁদার মতো কোনো অবস্থা নাই, এখানে আপনি কাঁদতে পারবেন না। আজকে আপনি আমার কাছে যেই সুপারিশ করবেন, আমি রব্বুল আলামিন আজকে আপনার সুপারিশকে পূর্ণতা দিয়া আমি আল্লাহ আপনার সুপারিশকে কবুল করে ফেলবো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়া বলবেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওগো আমার পয়গম্বর, আমি আপনার উম্মতকে এই পরিমাণ, আল্লাহু আকবার, মাফ করে জান্নাত দিব, যেই পরিমাণ দিলে আপনি নবী খুশি হয়ে যাবেন। বুঝে থাকলে বলবেন, কিয়ামতের ময়দান মুসিবতের সময় আম্বিয়ে کرام কারো পক্ষে কথা বলার সম্ভব না। ওই মুহূর্তে মা সন্তান থেকে পলায়ন করবে, সন্তান মায়ের থেকে পলায়ন করবে, বাবা সন্তান থেকে পলায়ন করবে, এক ভাই আরেক ভাই থেকে পলায়ন করবে, স্ত্রী স্বামী থেকে পলায়ন করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। বাপ ভাইও মা বহিন पर जमदजन और यारगार आशिको माशूक नौकर बंदाए खिदमत गुजार काम आने का नहीं हर एक जुदा हो जाएगा बल्कि हर हर उसको दुश्मन जान का हो जाएगा। আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছিলাম, কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আপনার উপকারে কেউ আসে না, ওই মুহূর্তে আমার আপনার উপকারে আসতেছেন কে? জোরে বলেন না, কেউ উপকারে আসতে আছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাকে আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদা দিয়ে পড়ে থাকবেন। মুসলমান ভাইয়েরা আমার, বুঝে থাকলে বলবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের কাছের না দূরের? আল্লাহ পাক যে বলছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবীর জন্য, নবী মুহাম্মদ মুমিনদের নিকটে তাদের জানের চেয়েও নিকটবর্তী, কাছের। কথাটা সত্য না মিথ্যা? জোরে বলেন না, সত্য না মিথ্যা? সত্য যদি হয়, নবীর জন্য আমাদের মায়া, আমাদের দয়া, আমাদের মহাব্বত থাকার দরকার আছে না নাই? করাবতের কারণে যদি মানুষ মহাব্বত করে, আল্লাহর পয়গম্বর আমাদের নিকটবর্তী, এই কারণে আল্লাহর পয়গম্বরকে আমাদেরকে মহাব্বত করতে হবে।